এত বেহুদ্দা গরম পড়েছে, গরমের কোনো লজ্জা নাই। কেউ গরমক সহ্য করা পারছে না, তাও তার যাওয়ার কোনো নামই নাই। সিসরার মতো পিছনে পড়ে আছে। ছোটবেলায় স্কুলে এরকম কিছু মেয়ে থাকিছিল আমাকে বান্ধবীদের মধ্যে, এত অপছন্দ করি তারা বোঝে না, তার শেষরার মতো পিছনে পড়ে থাকিছিল। আর বড় হওয়ার পরে কলেজে আসা এরকম পরিস্থিতি হয়েছিল। তবে কলেজে আসা মেয়েগুলার ভাব বেড়া গেছিল। কিছু পুরুষ ছিল যারা আসা পিছনে সারাদিন ঘোরাঘুরি করতো, এত অ্যাভয়েড করা হয় তাও তাকে লজ্জা নাই। সেই গরমের অবস্থাটা হচ্ছে এরকম। সকালবেলা উঠায় রীতামণিকলে আগে গেল মাছ বাজার যায়। আমার হাসি দেখা মাছের দোকানদাররা পাগল হয়ে গেছে, চাপা আপনার কি হয়েছে, আপনি এত হাসিচ্ছেন কেন? ওরা যদি জানলো হয়নি যে আমি মাছ কত ভালোবাসি তাহলে আর জিজ্ঞাসা করলো না। ছোটবেলার থেকে আমার মাছ দেখলে হাসি লাগে, মাছ নড়ে চড়ে ওটা দেখলে আমার হাসি লাগে। এখন ওই অভ্যাস আমার মধ্যে আছে। তো বাজারের যার কন্ট্রোল করা পারিনি, ওটাই চলিছিল। আর রীতামণি এদিক ওদিক খেলে তাকাচ্ছিল আর মাছ দেখতেছিল। আর মাছের বাজারের যারা নতুন যাবেন, আমি কম পুরাতন জামাটা পরা যায়, আমি গেছি নতুন জামা পরা। ও কি ঢং ঢাংলিয়া লেজ দিয়া পানি সিটা মিটা আমার গাও একদম শেষ করে দিছে। রীতামণিকলে আবার গেল কাঁচা বাজার, সেখান থেকে কিছু সবজি কিনা হলো। ওরে বিচ্ছিরি গরম রে, আম কাঁঠাল খাবেন না তোমরা? গরম টানা সহ্য করাই লাগবে। আমি খামো না, গরম টানা কমো আল্লাহ, গরম টানা তুলে লাও। মুলার যা ভাব, মুলার সময় আসলেন না বউ কি খিলামো। আর সে অবস্থা হয়েছে, মুলা বলে 40 টাকা কেজি। ব্যাবাক মানুষেরই দিন ফেরত আসে, মুলারও সিংকে দিন ফেরত আসিছে। বাড়ির চলে আলাম, মাছটা সবকিছু লিয়া মাছ কিনেছি মনের মতো, যেটা যেটা ভাল লাগিছে সব মাছ কিনেছি। এই মাছ কিনতে কিনতে আর মাছ কুটতে কুটতে শোরুমে গেছি 3-4 বার। আর ভয়েস ওভার যেদিন দিবার বসেছি সেদিন গেলাম 2 বার। তোমরা তো খালি ভিডিওটা দেখি না মনে করে নিংকে বোধহয় সাজানো গুজানো সব। ওরে ইতিহাস, ভিডিওর পিছনে কত কিছু ঘটা যায়। এত ভয়েস ওভার দিতে দিতে পাশের বাড়ির লোকজন এসে আমার সাথে কথা বলে গেল, মানে আমার ওটিও সময় কিছু চলে গেল। যাই হোক, মাছটা সম্পূর্ণ কাটতেছি, মাছ কাটার সময় কি কষ্ট। আর আমার খুবই ভালো লাগে। আর ছাই খুঁজা পাচ্ছিলাম না, ওরে মা ছাই তুলে রাখছিলাম 3 তালাত। ওই ভিডিওটা রীতামণি লিতে মিচ করেছে। তাছাড়া তোমরা বুঝলি নিনি ছাইয়ের ভ্যালু কাক কয়। তারপরে রীতা মাছ ধুতেছে, আমি কুটলাম। এভাবে আমাদের মাছ কোটা টোটা শেষ, মাসের মনে একদম মাছ কিনা। হুটহাট করে আমার প্রোগ্রাম পরে হুটহাট করে ডিউটি যাওয়া লাগে। সবকিছু রেডি থাকলে রানতে আমার সুবিধা হয়, রাতে 2টার সময়ও রানতে পারি। আজকে যেহেতু মাছ কাটিছি, টাটকা মাছের কয়েক রকমের তরকারি করে আমার মায়ের কান্না দিব। আমার মাও আমার হাতে তরকারি যা পছন্দ করে। আমি একটা কথা কই তোমাকে, টপ সিগারেট শুনালাও, আমার হাতে সব তরকারি সৎ, যাই খাই তাই কই এত সৎ কে। এই সালাডটাও সৎ হয়। গপ্প করতে করতে ইনকারা যদি অটোমেটিক সব রান্না বাড়ি হয়ে গেল হইনি, জীবনটা কত সুখের হলো হইনি। কিন্তু হাতের লোক ক্ষয় যায়, চোখ মুখ শেষ হয়ে যায়, কত কষ্ট আমার। এর মধ্যে ডুব খাপ দিয়ে চলে আসলাম আমি একটু আমার পাখিকে সাথে সময় দেওয়ার জন্য। রীতা গেল গোসল, লোক ছাড়া তো ভাত খাবো না। ওই যতক্ষণে না বের হবে ততক্ষণ আমি আমার বাচ্চাদের সাথে কথা বলবো। এরকে নাম অনেকে জিজ্ঞাসা করে, একজনের নাম দুর্দানা আর একজনের নাম জোজো। যে দুর্দানা সে হলো মেয়ে, আর যে জোজো সেটা হলো ছেলে। আশা করি আপনারা আমার পাখির নাম খুঁজে পেয়েছেন। আমি রীতামণির জন্য বসে আছি। সময় কি নষ্ট করা যাবে? এই সময়ের মধ্যে কিছু ছবি তুললাম, কিছু রিলস বানালাম একা একা। তারপরে অতঃপরে রানী মহারানী বের হলো গোসল থেকে। আমি দুপুরের খাবারগুলো সব রেডি করলাম। আমার ডাইনিং এর চেয়ার গুলো এখনো আসেনি, তার জন্য আমরা মেঝেতেই খাবো। আরামসে বসে গেলাম মেঝে। আর এত টেস্টি টেস্টি তরকারি, ওফ কি আর বলবো। গরম গরম মাছ ভাজা খেতে কি যে মজা। রীতার আমি বসে গেলাম, ভিডিওর পিছনে ছিল আরমান করছে আজগা হামাকানা ভিডিও তোমরা লেও না, সুসনার মতো লাগছে, ওই জন্য ওই ক্যামেরার বাহিরে। আরো একটা কথা আমি সবাক কমো, তোমরা না এটার উত্তর কমেন্টে দিও তো, তোমাকে মা বাপ কি কয় তোমরা বেশি খেলে খুশি হয় তাই লয়? আর আমি একটু ভাত খেলে আমার মা ফোন দিয়ে বলে, কে রে তুই আজকে বেশি ভাত খেতে দেখলাম, শরীরের প্রতি কি কোনো যত্ন টত্ন নিবি না? এই হলো আমার মা। আর সবার মা যেন বাচ্চা খায় সেই জন্য লেগে থাকে। আমার মা আর সবার মায়ের মধ্যে পার্থক্য কোথায় একটু বুঝেন। যাই হোক, এর মধ্যে খাওয়া দাওয়া সবকিছু শেষ করে মায়ের জন্য এই সুন্দর সুন্দর তরকারি আর কিছু বিস্কিট নিয়ে যাচ্ছি। আমার মা চা দিয়ে বিস্কিট খাবে আর তরকারি দিয়ে ভাত খাবে। তো সকালে যেহেতু অনেকগুলো মাছ নিয়েছিলাম, তাই ভাবলাম মায়ের জন্য একটা রুই মাছ নেই। আমার মা রুই মাছ খুব পছন্দ করে। আমার বাজার টাজার সম্পূর্ণ কিছু নেওয়া টাওয়া রেডি। এছাড়াও আরো কিছু জিনিস নিয়েছি, সেগুলো আপনাদেরকে দেখানো যাবে না। ভিডিওটা কেমন লাগছে আমাকে কমেন্টে জানাইও। আজকের ভিডিও এত পর্যন্ত, আমি এখন গেলাম মায়ের বাড়ি। আল্লাহ হাফেজ।